হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের সামনে টিপিএসসির জিকে পার্ট থেকে আমরা গুরুত্বপূর্ণ আরও একটি ক্লাস নিয়ে চলে এসেছি। তো তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি পুরোটা ক্লাস দেখার চেষ্টা করবে ফ্রেন্ডস। জিকে পার্টে তোমরা জানো যে হিস্ট্রি, জিওগ্রাফিগুলি কিন্তু কভার করে থাকে এবং টিপিএসসি যে সিলেবাস ওইখানে কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি আলাদাভাবে দেওয়া হয়েছে। দেন জিকে কারেন্ট অ্যাফেয়ার্স আছে। আমাদের চ্যানেলে তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন পাচ্ছ এবং আমরা হিস্টোরি, জিওগ্রাফি শুরু করেছি সিরিজ, এখন জিকে পার্টিকুলারলি স্টার্ট করেছি। তো অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে এবং প্রত্যেকটি ক্লাস দেখার চেষ্টা করবে এবং ক্লাসের মধ্যে প্রত্যেকটি কোশ্চেনের আনসার অ্যাক্টিভলি শিখে নেওয়ার চেষ্টা রাখবে। তোমরা জানো যে আমরা টেলিগ্রামের মাধ্যমে তোমাদের সাথে আমাদের প্রত্যেকটি ক্লাসের পিডিএফ শেয়ার করে থাকি। আজকেও কিন্তু আমরা অনেকগুলি পিডিএফ তোমাদের সাথে শেয়ার করেছি প্রিভিয়াস ক্লাসের। তো সেই সমস্ত ক্লাসের পিডিএফ যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রামে জয়েন করে নিতে হবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল হচ্ছে লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম, অর্থাৎ চ্যানেলের নাম হচ্ছে যে টেলিগ্রাম চ্যানেল, ওইটা আমাদের চ্যানেলের নামের মতো করে রেখেছি তোমাদের সুবিধার্থে। তোমরা ওইখানে জয়েন করে নেবে এবং টেলিগ্রাম থেকে তোমরা পিডিএফগুলি উইদাউট এনি কস্ট পেয়ে যাবে প্রতিনিয়ত। তোমাদেরকে বলবো ফ্রেন্ডস, যারা সাবস্ক্রাইব করোনি এখনও আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ডস। ভালো লাগলে ক্লাসটি লাইক করে নেবে, বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। আমরা চেষ্টা করব তোমাদের যে আপকামিং এক্সাম সেগুলির জন্য, তোমাদের প্রিপারেশনকে ভালো করার জন্য আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব ফ্রেন্ডস। অবশ্যই আমাদের সাথে থাকবে এবং তোমাদের যে সাপোর্ট ওইটা আমাদের সাথে রাখার চেষ্টা করবে ফ্রেন্ডস। চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। তো ফ্রেন্ডস, আজকের যে প্রথম কোশ্চেন, এটি কি? কোশ্চেনটি হচ্ছে, হোয়েন ওয়াজ ডক্টর আম্বেদকর গিভেন ভারতরত্ন? ডক্টর বি আর আম্বেদকর কখন ভারতরত্ন উপাধি পেয়েছিলেন? ভারতরত্ন ওনাকে কোন ইয়ারে দেওয়া হয়েছিল? 1985, 1980, 1990, 1973। এভাবে চারটি অপশান তোমাদের স্ক্রিনে আছে ফ্রেন্ডস। এখন তোমরা রাইট আনসারটি করো। লাইভ চ্যাট বক্সে তোমরা আনসার করতে পারো এবং পরবর্তী সময়ে তোমরা যারা দেখবে অবশ্যই কমেন্টের মাধ্যমে আনসারগুলি আমাদের সাথে শেয়ার করতে পারো। ডক্টর আম্বেদকরকে কবে ভারতরত্ন উপাধি দেওয়া হয়েছিল? কোশ্চেন নম্বর 1, আনসারটি হবে অপশন সি, 1990। 1990-তে 1990-তে বি আর আম্বেদকরকে ভারতরত্ন উপাধি দেওয়া হয়েছিল। কোশ্চেন নাম্বার 2, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ানস পার্টিসিপেটেড ইন অল 3 রাউন্ড টেবিল কনফারেন্স? নিচের কোন ভারতীয় যে 3টি গোল টেবিল বৈঠক বা সম্মেলন হয়েছিল ওইখানে অংশগ্রহণ করেছিল? নিচের কোন ভারতীয়? অপশানে ডক্টর আম্বেদকর আছে, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, মদন মোহন মালব্য, অর্থাৎ 4 অপশন আছে ফ্রেন্ডস। রাইট আনসারটি তোমরা টিক করো। যারা পূর্বের ক্লাসগুলি দেখোনি তোমরা অবশ্যই কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলি দেখে নেবে আমাদের চ্যানেলে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 2, রাউন্ড টেবিল বৈঠকে 3টি রাউন্ড টেবিল বৈঠকে কিন্তু অংশগ্রহণ করেছিল আমাদের ডক্টর বি আর আম্বেদকর, সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ডক্টর বি আর আম্বেদকর। উনি 3টি রাউন্ড টেবিলেই কিন্তু অংশগ্রহণ করেছিলেন। কোশ্চেন নাম্বার 3, এখানে বলা হচ্ছে, হোয়েন ইজ ন্যাশনাল ইউনিটি ডে সেলিব্রেটেড ইন ইন্ডিয়া? জাতীয় ঐক্য দিবস কবে ভারতবর্ষে পালন করা হয়? হোয়েন ইজ ন্যাশনাল ইউনিটি ডে সেলিব্রেটেড ইন ইন্ডিয়া? কোশ্চেন নাম্বার 3, তো ফ্রেন্ডস আনসারটি হবে অপশান সি, 31 অক্টোবর। 31শে অক্টোবরে জাতীয় ঐক্য দিবস, ন্যাশনাল ইউনিটি ডে সেলিব্রেট করা হয় ভারতবর্ষের মধ্যে। কোশ্চেন নাম্বার 4, ডিউরিং হুইচ মুভমেন্ট ওয়াজ সর্দার প্যাটেল গিভেন দ্য টাইটেল অফ সর্দার? কোন আন্দোলনের সময় সর্দার প্যাটেলকে সর্দার উপাধি দেওয়া হয়েছিল? কোন আন্দোলনের সময় সর্দার প্যাটেলকে সর্দার উপাধি দেওয়া হয়েছিল? আশা করি তোমরা সবাই পারবে ফ্রেন্ডস, আনসার করো। কোশ্চেন নাম্বার 4, রাইট আনসারটি হবে অপশান ডি, বরদলি সত্যাগ্রহ। তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 4 আনসারটি কি? বরদলি সত্যাগ্রহের সময়ে সর্দার প্যাটেলের উপাধি সর্দার দেওয়া হয়েছিল বরদলি সত্যাগ্রহের সময়ে। কোশ্চেন নাম্বার 4 গেল। এখন চলো কোশ্চেন নাম্বার 5 দেখি। কোশ্চেন নাম্বার 5-এ বলছে, হু ইজ দ্য সেন্ট্রাল মনিটারি পলিসি অথরিটি ইন ইন্ডিয়া? হু ইজ দ্য সেন্ট্রাল মনিটারি পলিসি
অথরিটি ইন ইন্ডিয়া। ভারতের কেন্দ্রীয় মুদ্রানীতি কর্তৃপক্ষকে আরবিআই, ফিনান্স মিনিস্টার, পার্লামেন্ট, প্রাইম মিনিস্টার। চারটি অপশন আছে ফ্রেন্ডস, রাইট আনসারটি কি হবে? হু ইজ দ্য সেন্ট্রাল মনিটারি পলিসি অথরিটি ইন ইন্ডিয়া? কোশ্চেন নাম্বার 5, আনসারটি হবে ফ্রেন্ডস অপশানে আরবিআই। আমরা ফ্রেন্ডস দ্রুত গতিতে চেষ্টা করবো প্রত্যেকটি কোশ্চেন সলভ করতে। এখানে বলা হচ্ছে কোশ্চেন নাম্বার 6-এ, হু ইজ এম্পাওয়ার্ড টু কন্ট্রোল দ্য এক্সপানশন অফ ব্যাংক ক্রেডিট? ব্যাংক ঋণের সম্প্রসারণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা কার কাছে আছে? ফিনান্স মিনিস্টার, হোম মিনিস্টার, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, নান অফ দ্য অ্যাবাভ। কোশ্চেন নাম্বার 6, হু ইজ empowered to control the expansion of bank credit? Question number 6, আনসারটি কি হবে? আনসারটি হবে ফ্রেন্ডস অপশন সি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন সি হবে এখানে রাইট আনসার। নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 7, আজাদ হিন্দ রেডিও সার্ভিস ওয়াজ স্টার্টেড ইন হুইচ ইয়ার? আজাদ হিন্দ রেডিও সার্ভিস চালু হয় কত সালে? আজাদ হিন্দ রেডিও সার্ভিস কবে স্টার্ট হয় ফ্রেন্ডস? আনসার করো। 1942, 1945, 1939, 1940। চারটি অপশন আছে, সঠিক উত্তরটি কি হবে? 7, আনসারটি হবে ফ্রেন্ডস অপশানে 1942-তে। 1942-তে আজাদ হিন্দ রেডিও সার্ভিস স্টার্ট করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 8, আনসারটি কি? চলো আগে কোশ্চেনটি দেখি নাকি। হ্যাঁ, হোয়াট ডিড সুভাষ চন্দ্র বোস নেম দ্য আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড? হোয়াট ডিড সুভাষ চন্দ্র বোস নেম দ্য আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড? সুভাষচন্দ্র বসু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নাম কি রেখেছিলেন? শহীদ স্বরাজ আইল্যান্ড, স্বরাজ আইল্যান্ড, সুভাষ আইল্যান্ড, কালাপানি। এভাবে চারটি অপশন তোমাদের স্ক্রিনে দেওয়া হয়েছে ফ্রেন্ডস। এখন আনসার করো। সুভাষচন্দ্র বসু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নাম রেখেছিলেন শহীদ স্বরাজ দ্বীপ নামে। অপশান এ হবে, শহীদ স্বরাজ দ্বীপ নাম রেখেছিলেন সুভাষচন্দ্র বসু আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডের। কোশ্চেন নাম্বার 9, ইন হুইচ ইয়ার ওয়াজ ফরওয়ার্ড ব্লক ফর্মড? ফরওয়ার্ড ব্লক কত সালে গঠিত হয়েছিল? ফরওয়ার্ড ব্লক কবে গঠন করা হয়েছিল? ইন হুইচ ইয়ার ওয়াজ ফরওয়ার্ড ব্লক ফর্মড? কোশ্চেন নাম্বার 9, আনসারটি হবে ফ্রেন্ডস অপশন সি, 1939। 1939-এ ফরওয়ার্ড ব্লক এস্টাবলিশ করা হয়েছিল, গঠন করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 10, এখানে বলা হচ্ছে ইন হুইচ ইয়ার দ্য টার্ম সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যে সুস্থায়ী উন্নয়ন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট মিন্স সুস্থায়ী উন্নয়ন। এই যে সুস্থায়ী উন্নয়ন, এই যে ধারণা বা এই শব্দ, এটি কবে এসেছিল, কবে থেকে চালু হয়েছিল? ইন হুইচ ইয়ার দ্য টার্ম সাস্টেনেবল ডেভেলপমেন্ট কেম ইনটু এক্সিস্টেন্স? কোশ্চেন নাম্বার 10, আনসারটি হবে ফ্রেন্ডস অপশন বি, 1980। 1980-তে সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে কনসেপ্ট, যে শব্দ, এটি এসেছিল ফ্রেন্ডস। যেখানে আমরা দেখতে পাই আমাদের চারপাশে আমরা যে সমস্ত সম্পদ ব্যবহার করে থাকি, সেই সম্পদগুলির কথাই বিশেষ করে বলা হয়েছে যে ডেভেলপমেন্ট অর্থাৎ উন্নয়নটা এরকম হবে যেখানে আজকের দিনেও আমরা ব্যবহার করতে পারবো এবং আগামী প্রজন্মের জন্য যাতে আমরা রেখে যেতে পারি সেইভাবে আমাদের সম্পদগুলিকে ব্যবহার করা, যাতে করে আগামী প্রজন্ম এসে বিপদে না পড়ে যায় যে কোনো সম্পদ তাদের জন্য আমরা রেখেই যাইনি। তো আমরা আজকের দিনে যে সমস্ত সম্পদ আছে ওইগুলিকে সেইভাবেই ব্যবহার করতে হবে যাতে করে আগামী প্রজন্ম সুন্দর এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন অতিবাহিত করতে পারে ফ্রেন্ডস। সেভাবে সেদিকে লক্ষ্য রেখেই যে ডেভেলপমেন্ট, ওইটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 11, হুইচ অফ দ্য ফলোয়িং বেদাস ডিলস উইথ ম্যাজিক স্পেলস অ্যান্ড উইথক্রাফট? নিচের কোন বেদ জাদুমন্ত্র এবং জাদুবিদ্যার সাথে সম্পর্কিত? জাদুবিদ্যার সাথে সম্পর্কিত নিচের কোন বেদ? ঋগ্বেদ আছে, সামবেদ আছে, যজুর্বেদ, অথর্ববেদ। এভাবে চারটি অপশন আছে ফ্রেন্ডস, আনসার করো তোমরা। কোশ্চেন নাম্বার 11, আনসারটি কি হবে? আনসারটি হবে ফ্রেন্ডস অপশন ডি, অথর্ববেদা। জাদু মন্ত্রের সাথে সম্পর্কিত যে বেদ, এটাকে বলে অথর্ববেদ। কোশ্চেন নাম্বার 12, এখানে বলা হচ্ছে দ্য লেটার বেদিক এজ মিন্স দ্য এজ অফ দ্য কমপ্লিশন অফ। পরবর্তী বৈদিক যুগ বলতে এখানে কিসের সংকলনের যুগকে বলা হয়েছে? সংহিতস, ব্রাহ্মণস, আরণ্যক। অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। দ্য লেটার বেদিক এজ মিন্স দ্য এজ অফ দ্য কমপ্লিশন অফ। আনসারটি কি হবে? কোশ্চেন নাম্বার 12, আনসার হবে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ।
অর্থাৎ উপরের সবগুলি কিন্তু সঠিক উত্তর ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 13 আমরা চলে এসেছি ফ্রেন্ডস। আমরা খুব দ্রুত গতিতেই চলার চেষ্টা করছি এবং পুরোটা ক্লাস করবে তোমরা, তোমাদের কাছে রিকোয়েস্ট, তবেই তোমরা অনেক কিছু শিখতে পারবে ফ্রেন্ডস। ওকে, চলো, যারা লাইক করোনি লাইক করে নাও ফ্রেন্ডস, যারা লাইক করোনি ফ্রেন্ডস এখনও ক্লাসটিকে লাইক করে নাও। হুইচ অফ দ্য ফলোয়িং সিভিলাইজেশন ইজ নট অ্যাসোসিয়েটেড হবে এখানে। তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 13 একটু মিস্টেক হয়েছে এখানে, আবারও দেখো, এখানে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং সিভিলাইজেশন ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য হরপ্পান সিভিলাইজেশন, ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ হরপ্পান সিভিলাইজেশন। নিচের কোন সভ্যতা হরপ্পা সভ্যতার সাথে যুক্ত নয়, আনসার করতে হবে তোমাদেরকে। এখন আনসারটা করো। কোশ্চেন নাম্বার 13 আনসারটি কি হবে? হুইচ অফ দ্য ফলোয়িং সিভিলাইজেশন ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য হরপ্পান সিভিলাইজেশন, আনসারটি হবে অপশন ডি, চাইনিজ। অপশন ডি হবে এখানে কোশ্চেন নাম্বার 13 রাইট আনসার ফ্রেন্ডস। নেক্সট ওয়ান, দ্য ডেট অফ দ্য হরপ্পান সিভিলাইজেশন, যেটা 2300 এডি থেকে স্টার্ট করে 1750 পর্যন্ত এসে, হ্যাজ বিন ফিক্সড অন দ্য বেসিস অফ। হরপ্পা সভ্যতার যে তারিখ, এটা কিসের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে? পটারি ডিজাইনের উপরে, নাকি স্ট্র্যাটিফিকেশন অর্থাৎ স্তরবিন্যাসের উপরে, আরিয়ান ইনভেশন অর্থাৎ আর্য আক্রমণের সঙ্গে, নাকি রেডিও কার্বন 14 ডেটিংয়ের সাথে? কোশ্চেন নাম্বার 14 আনসার করো। আশা করি পারবে ফ্রেন্ডস তোমরা, যারা দীর্ঘদিন ধরে প্রিপারেশান নিচ্ছ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ফ্রেন্ডস, তোমাদের জন্য ইজি হবে। এবং কম্পিটিটিভ এক্সাম এমন নয় যে স্টার্ট করলাম প্রিপারেশান আমরা ক্র্যাক করে নেবো, এরকমটা নয় ফ্রেন্ডস। কম্পিটিটিভ এক্সাম প্রতিনিয়ত স্টাডি করতে হবে, প্রতিনিয়ত। এটা ক্লাসের আমরা যে একাডেমিক যে সেশন আমাদের আছে, সেই একাডেমিক সেশনের মতো একদমই নয়। প্রতিনিয়ত পড়তে হবে, কারণ একদিকে পড়লে অন্যদিকে আমরা ভুলে যাই, এটা আমাদের ধর্ম। ঠিক আছে, তো ওই ধর্ম যেহেতু আছে যে আমরা একদিকে পড়লে অন্যদিকে ভুলে যাই, তার জন্য কি কন্টিনিউটি, কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করতে হবে, প্রত্যেক দিন পড়তে হবে। আর প্রত্যেক দিন আমরা প্র্যাকটিস তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা রাখবো, এভাবে আমাদের সাথে চলে আসবে ফ্রেন্ডস। ওকে, আনসারটি হবে রেডিও কার্বন 14 ডেটিং। কোশ্চেন নাম্বার 15 বলছে, দ্য মোস্ট কমন অ্যানিম্যাল ফিগার ফাউন্ড অ্যাট অল দ্য হরপ্পান সাইট ইজ। সব হরপ্পা সাইটের মধ্যে কোন প্রাণীর চিত্র পাওয়া গেছে, আনসার করতে হবে। ইউনিহর্ন বুল, কাউ, তারপর বুল, এরপরে অপশন ডিতে টাইগার আছে। দ্য মোস্ট কমন অ্যানিম্যাল ফিগার ফাউন্ড অ্যাট অল দ্য হরপ্পান সাইট, কোশ্চেন নাম্বার 15 আনসারটি হবে অপশানে ইউনিহর্ন বুল, এক শিংযুক্ত একটা ষাঁড়। কোশ্চেন নাম্বার 16 বলছে, দ্য নর্মাল ফর্ম অফ গভর্নমেন্ট ডিউরিং দ্য বেদিক পিরিয়ড ওয়াজ। বৈদিক যুগের সরকারের স্বাভাবিক রূপ কি ছিল? বৈদিক যুগের সরকারের স্বাভাবিক রূপ কি ছিল? কোশ্চেন নাম্বার 16 আনসারটি হবে ফ্রেন্ডস রাজতন্ত্র অর্থাৎ মোনার্কি। রাজতন্ত্র, মোনার্কি। বৈদিক যুগে যে সরকার, সেই সরকারের স্বাভাবিক রূপটা ছিল রাজতন্ত্র অর্থাৎ মোনার্কি। অপশন ডি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 17 এখানে বলা হচ্ছে, অশোকা হ্যাজ বিন পার্টিকুলারলি ইনফ্লুয়েন্স বাই দ্য বুদ্ধিস্ট মঙ্ক। অশোক বৌদ্ধ ভিক্ষু দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছেন। তো কোন বৌদ্ধ ভিক্ষু দ্বারা অশোক প্রভাবিত হয়েছিলেন? অম্বি, উপগুপ্ত, অশ্বঘোষ, বসুবন্ধু। এভাবে 4টি অপশন আছে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 17 আনসারটি হবে অপশন বি, উপগুপ্তের দ্বারা প্রভাবিত হয়েছিলেন অশোক। কোশ্চেন নাম্বার 18 আনসার করো, হু হ্যাড গট দ্য কোনার্ক সান টেম্পল কনস্ট্রাক্টেড। কোনার্ক যে সূর্য মন্দির, সেই সূর্য মন্দির নির্মাণ করেছিলেন কে? এখানে সান টেম্পল হবে ফ্রেন্ডস। কোনার্কের যে সান টেম্পল অর্থাৎ সূর্য মন্দির, ওইটা নির্মাণ করেছিলেন কার সময়ে, কে নির্মাণ করিয়েছিলেন ফ্রেন্ডস? কোশ্চেন নাম্বার 18 আনসারটি হবে অপশান সি, দ্বিতীয় নরসিংহ দেবের সময়ে। অপশান সি হবে কোশ্চেন নাম্বার 18 রাইট আনসার। নেক্সট কোশ্চেন বলছে, দ্য ফাউন্ডার অফ জৈনিজম। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে? দ্য ফাউন্ডার অফ জৈনিজম, জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে? কোশ্চেন নাম্বার 19 আনসারটি হবে ফ্রেন্ডস পার্শ্বনাথ, জৈন ধর্মের প্রতিষ্ঠাতা। কোশ্চেন নাম্বার 20 বলছে, আউটসাইড ইন্ডিয়া বুদ্ধিজম ওয়াজ ফার্স্ট অ্যাকসেপ্টেড ইন। ভারতের বাইরে বৌদ্ধ ধর্ম সর্বপ্রথম যে গৃহীত হয়, এটা কোথায় গৃহীত হয়েছিল? ভারতের বাইরে বৌদ্ধ ধর্ম সর্বপ্রথম গৃহীত হয়েছিল কোথায়? চীন, জাপান, শ্রীলঙ্কা, তিব্বত। 4টি অপশন দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 20 আনসারটি হবে ফ্রেন্ডস অপশান সি, শ্রীলঙ্কাতে। অপশান সি হবে
শ্রীলঙ্কাতে। কোশ্চেন নাম্বার 21, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অফিসিয়াল পোস্ট উইথ ভাস্ট রেসপন্সিবিলিটিস ক্রিয়েটেড বাই অশোকা। অশোকের তৈরি যে বিশাল দায়িত্ব, যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পোস্ট ছিল, যেখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই পদটির নাম কি ছিল? রাজুকা, ইয়ুক্তা, ধর্ম মহামাত্য, নাকি অপশান ডি নান অফ দিস? কোশ্চেন নাম্বার 21, আনসার করো তোমরা সবাই। সঠিক উত্তরটি হবে ফ্রেন্ডস ধর্ম মহামাত্য। অপশান সি হবে এখানে কোশ্চেন নাম্বার 21 এর রাইট আনসার। কোশ্চেন নাম্বার 22 বলছে, দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড এট। প্রথম বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? প্রথম বৌদ্ধ পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আনসার করো। প্রথম বৌদ্ধ পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহতে। অপশান সি হবে রাইট আনসার। তারপরের কোশ্চেন তোমরা করো। এখানে বলছে দ্য ইন্ডিকা ওয়াজ রিটেন বাই। দ্য ইন্ডিকা যে গ্রন্থ, এটি কার দ্বারা লেখা হয়েছিল? দ্য ইন্ডিকা ওয়াজ রিটেন বাই। কোশ্চেন নাম্বার 23, আনসারটি হবে মেগাস্থিনিস। মেগাস্থিনিস ইন্ডিকা গ্রন্থটি লিখেছেন, মেগাস্থিনিস। কোশ্চেন নাম্বার 24 ফ্রেন্ডস, দ্য ঋগ্বেদা কনজিস্টস অফ। ঋগ্বেদ যে লেখা হয়েছিল কোন সময়ে? দ্য ঋগ্বেদা কনজিস্ট অফ। ঋগ্বেদের মধ্যে নো ফ্রেন্ডস, একটু মিস্টেক হয়েছে এখানে। বলা হচ্ছে ঋগ্বেদের মধ্যে কতগুলি স্তোত্র আছে? কতগুলি স্তোত্র আছে ঋগ্বেদে? এটাই আনসার করতে হবে। 1000, তারপর 1028 আছে। ঋগ্বেদের মধ্যে টোটাল শ্লোক কয়টি ছিল? ঋগ্বেদের মধ্যে টোটাল শ্লোকের সংখ্যা ছিল। কোশ্চেন নাম্বার 24, আনসারটি হবে অপশন বি, 1028 শ্লোক ছিলেন ঋগ্বেদের মধ্যে। আনসারটি হবে অপশন বি। কোশ্চেন নাম্বার 25 বলছে, দ্য হরপ্পাস হ্যাড কমার্শিয়াল রিলেশন উইথ। হরপ্পার যে বাণিজ্যিক সম্পর্ক কোন দেশের সাথে ছিল? চায়না, জাভা, মেসোপটেমিয়া, মিয়ানমার। মিয়ানমারকে আগে বলা হতো বার্মা। ওকে, মিয়ানমারকে আগে কি বলা হতো? বার্মা বলা হতো। তো দ্য হরপ্পাস হ্যাড কমার্শিয়াল রিলেশন উইথ, আনসারটি হবে ফ্রেন্ডস মেসোপটেমিয়া। অপশান সি হবে এখানে তোমাদের রাইট আনসার। এইভাবে আমরা আজকে 25 MCQ করে নিয়েছি ফ্রেন্ডস। তো তোমাদেরকে আবারও বলবো, যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস। অবশ্যই যারা লাইক করেনি তোমরা লাইক করে যাবে ফ্রেন্ডস। তোমরা সবাই লাইক করে দাও ফ্রেন্ডস, অ্যান্ড ভালো লাগলে শেয়ার করে নেবে, এবং আমাদের সাপোর্টে থাকবে লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম। তোমাদের জন্য চেষ্টা করছে কিছু না কিছু করতে ফ্রেন্ডস, এবং প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি তোমাদেরকে ভালো ক্লাস দিতে, এফেক্টিভ ক্লাস দেওয়ার জন্য, এবং গুরুত্বপূর্ণ MCQগুলি তোমাদেরকে প্র্যাকটিস করানোর জন্য। তাই চেষ্টা করবে আমাদের সাথে থাকতে। যারা সাবস্ক্রাইব করোনি ফ্রেন্ডস, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনও ক্লিক করে নেবে। তো ফ্রেন্ডস, আরও একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে গিয়ে, হ্যাঁ, তোমরা যারা PDF পেতে চাও উইদাউট এনি কস্ট, সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু আমরা PDFগুলি তোমাদেরকে দিয়ে থাকি। কোথায় দিয়ে থাকি? টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি। টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবে। ক্লাসের আপডেট, কখন কোন ক্লাসটা হবে তাও আমরা আগের থেকেই বলে দিই টেলিগ্রাম গ্রুপের মধ্যে, ঠিক আছে? তো টাইম টেবিল আমরা টেলিগ্রাম গ্রুপেই বলে দিয়ে থাকি। তোমরা টেলিগ্রামে যারা জয়েন করোনি করে নেবে ফ্রেন্ডস। ওইখানে 5000-এরও বেশি পার্টিসিপেন্ট অলরেডি আমাদের সাথে আছে ফ্রেন্ডস, তাই চেষ্টা করবো এখানে জয়েন করে নিতে। ওকে, চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস। এভাবে প্রতিনিয়ত তোমরা ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করবে। থ্যাংক ইউ অল।